তো আমি এখানে কোনো ব্যাগের দোকান দিয়ে বসিনি, আমি বসেছি আমার একটা হিউজ ব্যাগ কালেকশন শেয়ার করতে। তো সত্যি বলতে আমার কাছে কত ব্যাগ আছে আমি নিজেও জানি না, ইভেন অর্ধেক ব্যাগ তো আমি খুঁজেই পাই না কখন কোনটা কোথায় রাখি। বাট তার মধ্যে থেকে যে ব্যাগগুলো আমি খুঁজে পেয়েছি তো সেগুলো নিয়ে চলে এসেছি আমার একটা ব্যাগ কালেকশন শেয়ার করতে। কারণ অ্যানিভার্সারির সময় গৌরব যখন আমার অনেকগুলো ব্যাগ গিফট করেছিল সেটা দেখে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমার পুরো একটা ব্যাগ কালেকশন দেখাতে। বাট সত্যি বলতে আমি সব ব্যাগ আমার খুঁজে পাইনি, তো যেগুলো পেয়েছি সেগুলো দেখাতে দেখাতেই তো জানি না ভিডিও কত বড় হয়ে যাবে। তো এর মধ্যে অনেক ব্যাগ আছে যেগুলো এখন আমি ইউজ করা শুরুও করে পারিনি। তো ঠিক আছে, সবার ফার্স্টেই শুরু করি আমার ফেভারিট টপ 5 ব্যাগ দিয়ে। 3, 4, 5। তো এই যে হচ্ছে আমার ফেভারিট 5টা ব্যাগ। ফার্স্টেই হচ্ছে এই ব্যাগটা, তার কারণ এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ব্যাগ। এন্ড ব্ল্যাক মানে যে কোনো ড্রেসের সাথে মানে ক্যারি করা যায়, সেটা তুমি যে কালারেরই ড্রেস পরো না কেন। আর কেন জানি না এই ব্যাগটা নিলে দেখতেও ভালো লাগে, তো সেই কারণে আমি তো প্রায় দিনই এই ব্যাগটাই ক্যারি করে নিই। আর এই ব্যাগটার মধ্যে কোনো চেন বা কিছু নেই, বাট স্টিল এটা আমার ইউজ করতে বেশ ভালো লাগে। তো আমি অ্যাটলিস্ট 50-60 দিন কি 50-100 দিন আমি এই ব্যাগটা ইউজ করেই নিয়েছি। এটা আমি নিয়েছিলাম H&M থেকে এই লাস্ট বার পুজোতে। সেকেন্ড ফেভারিট ব্যাগ, তার কারণ এই ব্যাগটা এত কিউট। তো কদিন আগেই তো গৌরব এই ব্যাগটা আমায় গিফট করেছে। তো এটা না একসাথে 5টা ব্যাগ ও আমায় দিয়েছিল, তার মধ্যে এটা একটা। আর এটা এখন আমার বড্ড পছন্দের হয়ে গেছে, কারণ এটা এরকম ঠিক ছোট সা, যেটার মধ্যে আমি অনেক কিছু ক্যারি করে ফেলি, এইটুকু হলে কি হবে। আর এটা নিলে বেশ কিউট লাগে দেখতে। আর এটা হচ্ছে আমার থার্ড ফেভারিট ব্যাগ। ফেভারিট ব্যাগ ঠিকই, বাট আমি মাত্র একদিন ইউজ করেছি, কারণ এটা আমার এত পছন্দের না যে আমার ইউজ করতে ইচ্ছা করে না, ভাবে ইউজ করলে যদি নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমি আমার এবছর বার্থডেতে নিজেকে নিজে গিফট করেছিলাম। তো সেই ভিডিও তো ব্লগ তোমরা দেখেছিলেই, জানো। তো এই ব্যাগটা একদম ব্রাউন কালারের, আর এই ব্যাগটা আমার পছন্দ। কারণ ব্রাউন কালারটাও না মোটামুটি সব রকম ড্রেসের সাথে নিয়ে নেওয়া যায়, তো ব্রাউন এন্ড গোল্ডেন। আর এটা আমার পছন্দ হওয়ার আরেকটা কারণ, এখানে কিউট কিউট দুটো নটটাই করা আছে, যেটার জন্য এটা দেখতে বেশি প্রিটি লাগে। আমার এই টপ 5 এর লিস্টে নেক্সট যে ব্যাগ দুটো, সেটা হচ্ছে এই দুটো ব্যাগ। তো এই ব্যাগ দুটো আমি যে কতবার ইউজ করেছি মানে আমি কাউন্টও করতে পারবো না। এটা তো আমার অনেক পুরনো ব্যাগ, লিটারালি 3 বছর তো হয়ে গেছে। গৌরব এটা মেবি আমায় 2022 কি 23 সালের বার্থডেতে, মেবি 22 সালই হবে, বার্থডেতে গিফট করেছিল। তারপর থেকে আমি অ্যাটলিস্ট 500 বার এই ব্যাগটা ইউজ করেছি। আর এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল, কারণ এইটা কিরকম শোল্ডার ব্যাগ হিসাবেও নেওয়া যায়, আবার ক্রস বডি করেও নেওয়া যায়। ক্রস বডি ব্যাগ মানে শোল্ডার ব্যাগের পরে যদি আমার কোনো ব্যাগ ফেভারিট হয় সেটা হচ্ছে ক্রস বডি। এত পছন্দ ছিল যে আমি সেম ব্যাগে আরো একটা অর্ডার করে দিয়েছিলাম। এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, মানে এই বছরই, এটা যে বছর কেনা, মানে গৌরব গিফট করেছিল মে মান্থে, আর এটা আমি কিনেছিলাম পুজোর সময়। তো এটাও সেম এরকম শোল্ডার ব্যাগ প্লাস এরকম ক্রস বডিও করা যায়। এই ব্যাগটা আমি মেবি পিঙ্কটা তো আমি ইউজ করেছি, বাট এটা আমি আরো বেশি ইউজ করেছি, যেহেতু হোয়াইট কালার। শাড়ি পরতাম, কুর্তি পরতাম, চুড়িদার পরতাম, যাই পরতাম শোল্ডার ব্যাগ করে এটা সাথে নিয়ে নিতাম। তো এই দুটো ব্যাগই H&M এর। আর সেম আমি এরকমই আরো একটা ব্যাগ কিনেছিলাম, সেটা হচ্ছে এই পার্পেলটা। এটা আমি খুব কম ইউজ করেছি, আই থিঙ্ক 10-12 বার কি হায়েস্ট হয়তো 15 বার আমি এই ব্যাগটা নিয়েছি। বাট এই ব্যাগটাও বেশ সুন্দর, পার্পেল কালার তো সেই কারণে ড্রেসের সাথে প্রপারলি কম্বিনেশন করতে পারি না বলে নেওয়া হয় না। বাট এটাও বেশ পছন্দ, একদম সেম স্টাইলে যে এখন পেঁচে টেচে আছে। তো যাই হোক, আর টপ 5 ব্যাগের কালেকশন তো তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার দেখাবো হচ্ছে যেই ব্যাগগুলো আমি একদম কম ইউজ করেছি, মানে বলতে গেলে ইউজ করিনি, যেটার মধ্যে সবার ফার্স্ট তো পরে এই ব্যাগটা। এই ব্যাগটা আমি জানি পিঙ্ক কালার আমার খুব পছন্দের, স্টিল কেন জানি না এটা আমি মাত্র একদিন হয়তো ইউজ করেছি পুজোর সময়, যেটা আমি পুজোর সময় কিনেছিলাম, বা খুব বেশি হলে 2 দিন, তার বেশি এটা আমি একবারে ইউজ করিনি। তো এটা আমি সাভানার থেকে নিয়েছিলাম, এত কিউট লাগছিল দেখতে, পুরো বেবি পিঙ্ক কালারের, বাট এটা নেওয়াই হয় না। তো ঠিক আছে, দেখি এবার যখন মনে পড়েছে, আসলে না নেওয়ার আরো একটা কারণ আছে, এত ব্যাগের মধ্যে সব চাপা পড়ে যায়, তো বেরোনোর সময় ওই সামনে যেগুলো থাকে সেগুলো নিয়েই বেরোনো হয়ে যায়। তো
তো এবার যখন সামনে চোখে পড়েছে তো এবার থেকে ভাবছি এটা ইউজ করবো না, তো কষ্ট পাবে। এত সুন্দর একটা জিনিস নাকি আমি ব্যবহার না করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট, যেটা আমি 1 কি 2 দিন ইউজ করেছি। দেন সেকেন্ড আমার কম ইউজ করা ব্যাগও হচ্ছে পিঙ্ক কালারের। আমি জানি না কেন আমার ফেভারিট কালার পিঙ্ক, আর আমি নাকি পিঙ্ক ইউজ করি না। এটা কেন ইউজ করি না আমি জানি না। এটাও তো আই থিঙ্ক না, এটা আমায় গৌরব গিফট করেছিল একদিন, হঠাৎ করে আমার জন্য গিফট নিয়ে চলে এসেছিল, তো সেদিন নিয়ে এসেছিল ওই ব্যাগটা। ব্যাগটা খুব কিউট দেখতে, খুব প্রিটি, বাট আমি 1-2 বার মতোই নিয়েছি। মেবি এটা খুব ডার্ক পিঙ্ক বলে হয়তো আমার কোনো ড্রেসের সাথে মনে হয় যাচ্ছে না বলে হয়তো নেওয়া হয় না। তো এই ব্যাগটা যেটা খুব সুন্দর একটা ব্যাগ, অ্যান্ড এই ব্যাগটা হচ্ছে ইউস্টার। আর আমার কাছে ইউস্টার আরো একটা ব্যাগ আছে, সেটা আমাদের আগে দেখিয়ে নিই আরগুলো দেখানোর আগে। এই ব্যাগটা যেটা একটা সুন্দর গ্রিন কালারের ব্যাগ, বেশ আনকমন ব্যাগটা। তো এই ব্যাগটা আমি যখন কিনেছিলাম, ডিসপ্লেতে যে ব্যাগগুলো রাখা থাকে তো সেটা দেখে তো কিনে নিয়ে চলে এসেছিলাম। এটা একটা ক্রস বডি ব্যাগ, বাট বাড়িতে এসে দেখি যে এটার মধ্যে যে বেল্টটা দেওয়া ছিল ক্রস বডির, মেবি পড়ে গেছে ওদের দিতে গিয়ে, নাকি আমি খেয়াল করে আনিনি জানি না, এটার মধ্যে সেই বেল্টটাই নেই। তারপর ভেবেছিলাম যে চলো ঠিক আছে ক্রস বডি করে না নিলাম, এটাকে এরকম ভাবেছিল, তো কখনো হাতে টাতে নিয়ে স্টাইল করে নেব, বাট এটাও কি করে ভেঙে গেছে। তো দেখি কখনো যদি এটাকে এভাবে জয়েন করে ইউজ করতে পারি তাহলে করবো, নয়তো এই ব্যাগটা কেনার পর থেকে এখনো একদিনও আমি ইউজ করিনি, এরকমই নতুন পড়ে রয়েছে। এই ব্যাগটা বেশ পছন্দের, তো একদিন ইউজ করতেই হবে। তো দেখি এটাকে কিভাবে করা যায়। তো এই গেল আরেকটা ব্যাগ। দেন যে ব্যাগটা আমি একদম ইউজ করিনি সেটা হচ্ছে এটা। এই ব্যাগটা আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, কারণ অনেক বছর আগে, 2-3 বছর আগে একবার নিউ মার্কেটে গেছিলাম। মানে আমি ফার্স্ট টাইম যখন নিউ মার্কেট বা প্ল্যানেটে গেছিলাম, তো গিয়ে তো আমি জাস্ট ওই শুনেই গেছি অনেক কিছু পাওয়া যায়, গিয়ে তো আমার কোনো ড্রেস সেরকম কিছু পছন্দ হয়নি। তো গেছি একদম ফাঁকা হাতে চলে আসবো, সেটা কি করে হয়। তো তখন এই ব্যাগটা নিয়েছিলাম, কারণ এই ব্যাগটা বেশ প্রিটি দেখতে ছিল, বেশ সুন্দর একটা সামনে ফুল দেওয়া, একটা দেওয়া, যে কোনো এথনিক ড্রেস বা কুর্তির সাথে চলে যায়। বাট আমি 1-2 বার মতো নিয়েছি, বাট এটা আমার বেশ পছন্দের। আর সেরকমই আরেকটা, এটাও হচ্ছে আমার নিউ মার্কেট থেকেই নেওয়া, এটা ওই 2-3 বার মতো ইউজ করেছি। তো এই ব্যাগগুলো হচ্ছে আমার কম ইউজের। ও না, আরো একটা আছে, এই একটা, এইটাও আমি একদম অল্প নিতে পারি, কারণ কালারটা প্রিটি বাট নেওয়াই হয় না। তো আমি মাঝে মাঝে যখন ব্লু শেডের কিছু পরি তো তখন সেটার সাথে নিয়ে নিই। তো ব্যাগগুলো আমি কিনি, বাট এরকম 1-2 বার ইউজ করার পর পরে থাকে। যেগুলো আমি ইউজ করি, মানে আমি এভরিডে বেসিসে সেগুলোই নিয়ে বেরোই। মানে লোকে দেখলে ভাববে যে কে মেয়েটার কি ব্যাগ নেই নাকি, ডেইলি ওই একই কালো বা সাদা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট এই যে আমার ব্যাগের স্টোরি হচ্ছে এরকম, আমার কিনতে ভালো লাগে বাট নিতে কোনোটাই ভালো লাগে না। ও আর এই ব্যাগটা তো তোমাদের দেখানোই উচিত, মানে ব্যাগ কালেকশন শেয়ার করছি আর এই ব্যাগটা দেখাবো না, সেটা কি করে হয়। এটা হচ্ছে অনেক বছর পুরোনো ব্যাগ, আমি আজকে মিনিমাম 3-4 বছর পরে ব্যাগটা বার করছি পটলিক থেকে। তো এটাও হচ্ছে জারার একটা ওই ওয়েস্ট ব্যাগ গুলো হয় না, মানে এরকম 2-3 বছর, 2 বছর না, প্রায় 4-5 বছর আগে এরকম ব্যাগের চল উঠেছিল, এরকম কোমরে দেওয়া। তো এটা গৌরব কিনেছিল, দেন আমি গৌরবের থেকে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে ব্যাগটা মাত্র আমি একদিন ইউজ করেছি, তারপর থেকে এরকমই প্যাকেট ভর্তি হয়ে রয়েছে। তো ব্যাগটা কিন্তু সুন্দর, ভালো লাগে, বাট জানি না কেন নিনি, কেমন একটা যেন লাগে এরকম একটা কোমরের ব্যাগ নিয়ে রাখলে, দেখতে ভালো লাগে আবার ভালো লাগেও না। তো ঠিক আছে, সবকিছু যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই, থাকুক, অনেক কিছু কালেকশনে থাকলেও গুড ফিল হয়। তো সেই কারণে এই ব্যাগটা তো আমি এখনই ইউজ করিনি, আর আমি জানি যে এরপর আমার সেকেন্ড ফেভারিট ব্ল্যাক ব্যাগ এটাই হতে চলেছে, মানে যবে থেকে ইউজ করবো তারপর থেকে। তো এই ব্যাগটা তো আমায় গৌরব দিয়েছিল। And just look at this ব্যাগটা কি প্রিটি দেখতে, শেপটাও একদম কিউট, আর তারপর ব্ল্যাক কালার, আর কাঁধে নেওয়ার পরেও দেখতে এত ভালো লাগে। তো এটা আমি যেদিন থেকে ইউজ করা স্টার্ট করব তারপর থেকে আমি এটা ইউজ করতে থাকবো, সেটা আমি জানি। তো সেই কারণে কদিন ওয়েট করছি এটা ব্যবহার করার আগে। তো এটা তো এখন ইউজ করা হয়ে ওঠেনি। আর এটা আমি এর আগে একদিন নিয়েছিলাম, তারপর আবার প্যাকেটের মতো করে রেখে দিয়েছি যাতে ব্যাগটা কি বলে একটু নোংরা টোংরা কম লাগে। তো এই ব্যাগটা বেশ ইউনিক, কালারটা এত সুন্দর না, মানে ব্লু শেড বাট একটা ডেনিমের শেডটা যেরকম আছে সেরকম টাইপের শেডটা।
আর একদম ছোট্ট খাট্ট একটা শোল্ডার, আর এর মধ্যে একটা স্ট্র্যাপও আছে, চাইলে এটাকে মানে ক্রস বডি করেও নেওয়া যায় বা স্লিং ব্যাগ করেও নেওয়া যায়, বাট এটা আমার এরকম শোল্ডার ব্যাগ হিসাবে বেশি ভালো লাগে। এই ব্যাগটা বেশ কিউট দেখতে। এই হচ্ছে একটা ব্যাগ, এটা হচ্ছে একটা বেজ কালারের বেশ ছোট্ট না সরি ক্রস বডি ব্যাগ, যেটাও তো আমি প্রচুর বার ইউজ করেছি। মানে এটা তো আমার ফেভারিট ব্যাগের লিস্টে গেলেও যেতে পারতো, বাট এখন যেহেতু ব্যাগটা আমি খুব একটা ইউজ করি না, তো সেই কারণে এটার ওখানে অ্যাড করিনি। তো এই ব্যাগটা আমি এতবার ক্যারি করেছি, অ্যাটলিস্ট 100 থেকে 200 বার, কি তার বেশি। আমি ডেইলি বেরোতাম এটা নিয়ে। ইভেন তোমরা তো অনেকে আমার কাছে এই ব্যাগটার লিঙ্কও চাইতে, বাট এই ব্যাগটা H&M থেকে নিয়েছিলাম। আর H&M এর ব্যাগগুলো না কয়েকদিন পর ওরা আউট অফ স্টক করে দেয়, মানে ওদের কালেকশনে থাকে না, ফলে লিঙ্ক আর থাকে না বলে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। স্টিল আমি আজকে তোমাদের সাথে আমার যে ব্যাগগুলো শেয়ার করছি, তার যেগুলো লিঙ্ক আমি পাবো সেগুলো আমি ভিউ প্রোডাক্ট বা ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, তো তোমরা চেক করে নিতে পারো। তো এই ব্যাগটা তো আমার বেশ পছন্দের ছিল, এখনো আছে, আবার যেদিন থেকে নেবো সেদিন থেকে পছন্দের হয়ে যাবে। কিউট ব্যাগটা, এরকম হাতে এইভাবেও নেওয়া যায়, আবার এটার সাথেও নেওয়া যায়। এই ব্যাগটা আমার কেন ভালো লাগতো, যে কোনো ক্রস বডি ব্যাগের বেল্টটা না খুব এরকম এই যে এরকম মোটা চওড়া টাইপের হয়, বাট এই ব্যাগটার না বেশি সরু টাইপের বেল্ট ছিল বলে আমার এই ব্যাগটা বেশ ভালো লাগতো। তারপর বেজ কালার, সবকিছুর সাথে ক্যারি করা যায়, তো এই ডিজাইনটা তো আছেই সাথে। এই আরো একটা 3-4 বছর পুরনো আমার একটা ব্যাগ, যেটাকেও আমি কয়েক লক্ষ বার ইউজ করে ফেলেছি। মানে ওই টাইমটায় না আমি ব্যাকপ্যাক খুব ইউজ করতাম, যেহেতু অনেক কিছু ক্যারি করা যেত, তো সেই কারণে। তো এই ব্যাগটাও আমায় গৌরব দিয়েছিল, মানে একদিন আমার না খুব মন টন খারাপ ছিল, না শরীর খারাপ ছিল, ঠিক আছে, বাট হঠাৎ করে গৌরব আমার জন্য এত কিছু জিনিস নিয়ে হাজির, যার মধ্যে ব্যাগটা ছিল, আমার একটা অ্যাভোকাডো সফটওয়্যার আছে, তো সেটা ছিল, আরো এরকম অনেক কিছু ছিল গিফটের মধ্যে, যার মধ্যে থেকে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আর এটাকে আমি প্রচুর টাইম ইউজ করেছি, বাট এখন আর ব্যবহার করা হয় না, যেহেতু এখন ব্যাকপ্যাক খুব একটা ক্যারি করি না, ব্যাকপ্যাক জিনিসটা এখন খুব একটা ট্রেন্ডেও নেই। আর গৌরব তো জানি যে ব্ল্যাকের পরে আমার যদি কোনো কালারের ব্যাগের প্রতি অবসেশন থাকে সেটা হচ্ছে হোয়াইট কালার, তাই আমার কালেকশনে তো আরো একটা নতুন হোয়াইট কালারের ব্যাগ অ্যাড করে দিয়েছে, যেটা তো বেশ ক্লাসি দেখতে। ইভেন সব রকম আউটফিটের সাথে এই ব্যাগটা ভালো লাগে, মানে আমি ওয়েস্টার্ন ড্রেস পরি বা এথনিক পরি বা নর্মাল টপ জিন্স পরি, সব কিছুর সাথে এই ব্যাগটা ক্যারি করা যায়। এবার তোমাদের আমার আরো কয়েকটা নিউ মার্কেট কালেকশন দেখিয়ে দিই, কারণ নিউ মার্কেট কালেকশনের আমি অন্য কিছু দেখাতে পারবো না, বাট স্টিল ব্যাগ আমার কাছে কয়েকটা আছে। যেমন হচ্ছে এই 3টে ব্যাগ, তাও 3টে কিউট মিনি মিনি ব্যাগ। ও বাই দ্য ওয়ে, এইটা কিন্তু নিউ মার্কেট কালেকশন না, এটা হচ্ছে মিনিসোর, যেটা এই 3-4 দিন আগে গৌরব আমায় একটা সারপ্রাইজ ব্লাইন্ড বক্স দিয়েছিল, যেটার মধ্যে এই কিউট কিচেন বলো বা ব্যাগ চাম বলো ছিল। তো কালকে আমি যেহেতু এই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম এটা ইয়েলো প্রপার ম্যাচিং হয়ে যাচ্ছে, তো সেই কারণে এটা হ্যাং করে দিয়েছিলাম। এন্ড সিরিয়াসলি এত কিউট লাগছে, মানে ব্যাগটা ন্যাচারালি কিউট, এন্ড এটা হ্যাং করার পরে তো আরো বেশি কিউট হয়ে গেছে। তো এই হচ্ছে ফার্স্ট ব্যাগ, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এই ব্যাগটা কিনতে যখন গেছিলাম না, সেই সময় আমাদের লাস্ট নিউ মার্কেট যাওয়া, কারণ এই ব্যাগগুলো কিনে আমরা প্রচুর ঠকে গেছিলাম। এই যে সেম দুটো ব্যাগ, যেই কারণে আমরা নিউ মার্কেট যাই না জিনিস কিনতে বা কিছু, কারণ এই ব্যাগগুলো আমরা আই থিঙ্ক 450 কি 400 এরকম করে কিনেছিলাম। কে কিনে 150 টাকার ব্যাগ 400-450 টাকা আমরা কিনে এনেছিলাম, তো সেই কারণে। বাট ব্যাগগুলো কিউট, 400 নিক 450 নিক আমি ইউজ করতে পারি, আর আমার গুড ফিল হয় এগুলো নেওয়ার পর, যেতে ছোট্ট ছোট্ট। এন্ড এই আরেকটা কিউট ব্যাগ, যেটাও আমি আগে অনেকবার ইউজ করেছি, এখন ইউজ করা হয় না, এটাও বেশ কিউট দেখতে, ছোট্ট খাট্ট। এটাও নিউ মার্কেট থেকে, এটাও আই থিঙ্ক আমার গৌরব কিনে দিয়েছিল। এটা কিনে ঠকিনি, এটা 150 টাকাই দাম চেয়েছিল, বাট এগুলো কিনে ঠকে গেছিলাম, বাট এত পছন্দ হয়েছিল তো দিয়েছিলাম। তো এই গেল হচ্ছে আমার মিনি ব্যাগের কালেকশন। এন্ড এবার লাস্ট হচ্ছে আমার কিছু টোট ব্যাগের কালেকশন। আর রিসেন্টলি আমার আবার টোট ব্যাগ ক্যারি করতে, রিসেন্টলি না বেশ অনেকদিন ধরেই ভালো লাগে। তো আমি ফার্স্ট যে টোট ব্যাগটা কিনেছিলাম সেটা হচ্ছে এটা বেজ কালারের একটা টোট ব্যাগ, যেটা আমি নিয়েছিলাম মিনিসোর থেকে। বেশ প্রিটি দেখতে, খুব একটা বড়ও না বা ছোটও না, বেশ অনেক কিছু ক্যারি করা যায়। আর আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমার যদি কোনো কিছু পছন্দ হয় আমি সেম জিনিসই 2-3টে কালারে কিনে নিই। তো এই ব্যাগটারই এই যে সেম আরো একটা নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের। দেন এই টোট ব্যাগটা মেনলি আমি নিয়েছিলাম হচ্ছে জিমে যাওয়ার জন্য, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, অনেক টাকা অফে পেয়েছিলাম। এটা আমার খুব একটা নেওয়ার ইচ্ছে ছিল না, বাট যেহেতু পিঙ্ক কালার তো সেই কারণে নিয়ে নিয়েছিলাম। বাট নেওয়ার পর থেকে এটা যে আমি এতবার ইউজ করবো সেটা আমি সিরিয়াসলি ভাবিনি। মানে এই ব্যাগটা যেহেতু আমি অফারে 399 আর 499 এরকম কিছুতে কিনেছিলাম,
তো আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এটার কোয়ালিটি এত ভালো হবে। আমি প্রায় 6 মাস ধরে এভরিডে বেসিসে ইউজ করি, আর এখনো এতটা দারুণ রয়েছে। আর কালারটা নিয়ে তো কিছু বলারই নেই। তো এই টোট ব্যাগটার পরের দিন যে টোট ব্যাগ দুটো আমার আছে সেটা হচ্ছে এই দুটো, এই কিউট দুটো, যেই দুটো আমার কালেকশনে রিসেন্ট অ্যাড হয়েছে। আর এই দুটো ব্যাগই মিনিসো থেকে কেনা। তো ফার্স্ট আমি কিনেছিলাম এই ব্যাগটা যেদিন আমায় গৌরব মিনিসো ডেটে নিয়ে গেছিল, তো সেই দিন। এটা হচ্ছে সেম ব্যাগেরই জাস্ট প্রিন্টটা আলাদা। আর এই ব্যাগগুলো আমি জিমেই মেনলি নিয়ে যাই, আর জিমের সাথে সাথে মাঝে মধ্যে আমি এগুলো যদি হয় না হুট করে বেরোচ্ছি কোথাও যাচ্ছি তো টুক করে কাঁধে ক্যারি করে নিই, সবকিছুর সাথে ভালো লাগে। এটা হচ্ছে আমার লাস্ট বাট নট দ্য লিস্ট এন্ড ফেভারিট টোট ব্যাগ, সেটা হচ্ছে এটা। কারণ এটা পিঙ্ক, রেড, বেজ সবকিছুর এত দারুণ একটা কম্বিনেশন। এই ব্যাগটাও তো কদিন আগে আমায় গৌরব দিয়েছিল, আর তারপর থেকে এটা আমার ফেভারিট টোট ব্যাগ হয়ে গেছে। এটাও আমি জিমে নিয়ে যাই বা টুক করে কোনো ক্যাফে ট্যাফেতে যাচ্ছি যদি ল্যাপটপ ক্যারি করতে হয় তখন এটার মধ্যেই করে নিই। কারণ এটা মানে এটা কালারটা কি মানে কালারটা সুন্দর, দেখতে কিউট, আর তারপর এটা এত কিছু ধরে। মানে এটা বড় সড়ো একটা স্টোরেজ ক্যাপাসিটি আছে, ইভেন সাইডে পকেট, সামনে পকেট, মানে এটা নিয়ে আমার ভালো বলার কোনো শেষ নেই। তো এই তো ছিল আমার ওভারঅল ব্যাগের কালেকশন। মানে যে ব্যাগগুলো আমি খুঁজে পেয়েছি, তো আমি ঠিক করেছি আমার আরো যে ব্যাগগুলো আছে সেইগুলোকে একদিন খুঁজে দেখবো, দেন একটা পার্ট 2 শেয়ার করে দেবো তোমাদের সাথে আমার এই হিউজ ব্যাগ কালেকশনে। আর আমার মধ্যে একটা কি ব্যাপার আছে, মানে আমি না খুব একটা এক্সপেন্সিভ ব্যাগ ইউজ করা পছন্দ করি না। মানে হয় না ওই 10,000, 20,000, 30,000 ব্যাগগুলো আমার খুব একটা কিনতে ভালো লাগে না। কারণ যদি আমি এটা 20,000 টাকা দিয়ে ব্যাগ কিনি, তারপর সেই ব্যাগটা নিয়ে আমি এভরিডে বেসিসে বেরোবো, তাহলে সেটার কি মানে থাকলো? এর থেকে আমি একটু হয় না একটু স্টাইলিশও হবে, আবার আমি অনেকগুলো ভ্যারাইটিও নিতে পারবো, তো সেই রকম রেঞ্জের মধ্যে কিনি। এই কারণে আমার মেইনলি যত ব্যাগ আছে তার মধ্যে 70% H&M এর, কারণ H&M এর ব্যাগগুলো একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকে, 1800, 2000 এর মধ্যে হয়েও যায়, দেখতেও স্টাইলিশ লাগে, এন্ড আমার বলতে পারো এটা পছন্দের ব্র্যান্ড। আর তাছাড়া সাবানার থেকেও টুকটাক ব্যাগ কেনা হয় যেগুলো কিউট হয়। আর ব্যাগ যেহেতু মোটামুটি ডেইলি ইউজ করার একটা জিনিস, মানে আমার লাইফে ব্যাগ অ্যান্ড ওয়াচ, আমি অলমোস্ট কোথাও যাবো আমি ব্যাগ আর ওয়াচ নেবো না, এটা তো হতেই পারে না। তো সেই কারণে খুব একটা হাই রেঞ্জেও আমি যেমন ব্যাগে যাই না, আবার একদম ব্যাগের যে লো রেঞ্জের যেগুলো হয় না, যেগুলো ধরো নিউ মার্কেটে পাওয়া যায়, যেগুলো মিশোতে পাওয়া যায়, সেগুলো আমি কেনা খুব একটা প্রেফার করি না। কারণ ব্যাগগুলো দেখতে খুব লো কোয়ালিটি, এন্ড দেখেই বোঝা যায় একদম চিপ মেটেরিয়ালের হয়, যেগুলো রেগুলারলি আমি ইউজই করতে পারবো না, তাহলে কি লাভ? তো সেই কারণে আমি প্রেফার করি এরকম টাইপের কেনা যেগুলো আমি রেগুলারলি ইউজ করবো, আবার মোটামুটি একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেও হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে তো আমি মোটামুটি সব রকম কালেকশনই আমার ব্যাগে শেয়ার করে দিলাম। তো চলো, টাটা।